সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটা কিভাবে করবে? এর আরবি বাক্যটি হবে হাদা কেইফ সউই। এখানে হাদা অর্থ এটা, কেইফ অর্থ কিভাবে, সউই অর্থ করা। হাদা কেইফ সউই, এটা কিভাবে করবে? তুমি আমার রুমে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম। ইনতা রুহ আনা গুরফা, তুমি আমার রুমে যাও। আমি তাকে বলি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাইগুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মাইগুল অর্থ বলি নাই, হুয়া নফর অর্থ তাকে। আনা মাইগুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। তুমি রাগ করো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ জ্বালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, জ্বালান অর্থ রাগ করা, ইনতা অর্থ তুমি। লেশ জ্বালান ইনতা, তুমি রাগ করো কেন? আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ। এর আরবি বাক্যটি হবে বোখরা হাতছানিনতা ইনশাল্লাহ। এখানে বোখরা অর্থ আগামীকাল, হাতছাল অর্থ পাওয়া। বোখরা হাতছানিনতা ইনশাল্লাহ, আগামীকাল তুমি পাবে ইনশাল্লাহ। তোমার সাথে কে আছে? এর আরবি বাক্যটি হবে মিন মজুদ সাওসা ইনতা। এখানে মিন অর্থ কে, মজুদ অর্থ আছে, সাওসা অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। মিন মজুদ সাওসা ইনতা, তোমার সাথে কে আছে? তুমি একটা বোকা। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইনতা মুখ মাফি, তুমি একটা বোকা। এখন 10টা বাজে। এর আরবি বাক্যটি হবে আলহিনসা আশারা। এখানে আলহিন অর্থ এখন, আশারা অর্থ 10, সা আশারা অর্থ 10টা বাজে। আলহিনসা আশারা, এখন 10টা বাজে। এখন সব লোক ঘুমাইতেছে। এর আরবি বাক্যটি হবে আলহিন কুল্লু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুলু অর্থ সব, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুম। আলহিন কুলু নফর নুম, এখন সব লোক ঘুমাইতেছে। তুমি সবসময় বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। এখানে কথা বলা উচিত না। এর আরবি বাক্যটি হবে হিনি কালাম মাইসির। এখানে হিনি বা হেনা অর্থ এখানে, কালাম অর্থ কথা বলা, মাইসির অর্থ উচিত না। হিনি কালাম মাইসির, এখানে কথা বলা উচিত না। আগামীকাল তুমি কোথায় যাবে? এর আরবি বাক্যটি হবে বোখরা আইন রুহ ইনতা। এখানে বোখরা অর্থ আগামীকাল, অয়ন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বোখরা আইন রুহ ইনতা, আগামীকাল তুমি কোথায় যাবে? বেশি কথা বলো না। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির। এখানে মাফি অর্থ না, গিরগির অর্থ বেশি কথা বলা। মাফি গিরগির, বেশি কথা বলো না। তার কি দরকার? এর আরবি বাক্যটি হবে এস আবগা হুয়া। এখানে এস অর্থ কি, আবগা অর্থ দরকার, হুয়া অর্থ তার। এস আবগা হুয়া, তার কি দরকার? সে লোকটির কাজ এলোমেলো। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর সুগল কিদা কিদা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ, কিদা কিদা অর্থ এলোমেলো। হুয়া নফর সুগল কিদা কিদা, সে লোকটির কাজ এলোমেলো। বামে কিছু কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইয়াসার ফি শোয়া সুগল। এখানে ইয়াসার অর্থ বামে, ফি অর্থ আছে, শোয়া অর্থ কিছু, সুগল অর্থ কাজ। ইয়াসার ফি শোয়া সুগল, বামে কিছু কাজ আছে। সম্ভবত সে দেখেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুফ, সম্ভবত সে দেখেছে। তুমি একটু ডানে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতারু শোয়া ইয়ামিন। এখানে ইনতা অর্থ তুমি,
রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, ইয়ামিন অর্থ ডান দিক। ইন্তারু শোয়া ইয়ামিন, তুমি একটু ডানে যাও। কোম্পানির অবস্থা ভালো না, এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন। এখানে শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, মুজেন অর্থ ভালো না। শরিকা হাল মুজেন, কোম্পানির অবস্থা ভালো না। তুমি এখন যাও, এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতারু। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। আলহিন ইনতারু, তুমি এখন যাও। আগামীকাল সকালে আসবে, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বোখরা সুবা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বোখরা অর্থ আগামীকাল, সুবহ অর্থ সকাল। ইনতা ইজি বোখরা সুবা, তুমি আগামীকাল সকালে আসবে। ঠিক আছে বস, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মুদির মাফি মুশকিলা, ঠিক আছে বস, সমস্যা নাই। আমি আধা ঘন্টা পরে আসবো, এর আরবি বাক্যটি হবে আনা ইজে বাদ নুস্তা। এখানে আনা অর্থ আমি, ইজে অর্থ আসা, বাদ অর্থ পরে, নুস্তা অর্থ আধা ঘন্টা। আনা ইজে বাদ নুস্তা, আমি আধা ঘন্টা পরে আসবো। তুমি অন্য লোককে বলো, এর আরবি বাক্যটি হবে ইন্তাগুল তানি নফর। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলা, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইন্তাগুল তানি নফর, তুমি অন্য লোককে বলো। বাকি লোক আসলে মাঠে পাঠাবে, এর আরবি বাক্যটি হবে বাগি নফর ইচি ওয়াদ্দি ময়দান। এখানে বাগি নফর অর্থ বাকি লোক, ইজি অর্থ আসা, ওয়াদ্দি অর্থ পাঠানো, ময়দান অর্থ মাঠ। বাগি নফর ইজ ওয়াদ্দি ময়দান, বাকি লোক আসলে মাঠে পাঠাবে। আমি তোমাকে পরে বলবো, এর আরবি বাক্যটি হবে আনাগুল ইনতা বাদেন। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে, বাদেন অর্থ পরে। আনাগুল ইনতা বাদেন, আমি তোমাকে পরে বলবো। আমি কখন কাজে আসবো, এর আরবি বাক্যটি হবে আনামিতা ইজি সুগল। এখানে আনা অর্থ আমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, সুগল অর্থ কাজ। আনামিতা ইজি সুগল, আমি কখন কাজে আসবো। কাজ 8 ঘন্টা, এর আরবি বাক্যটি হবে তামানিয়া সুগল। এখানে তামানিয়া অর্থ 8 ঘন্টা, সুগল অর্থ কাজ। তামানিয়া সুগল, কাজ 8 ঘন্টা। আমি থাকার রুম দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতি গোরফা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, গোরফা অর্থ রুম। আনা আতি গোরফা, আমি থাকার রুম দিব। শুক্রবারের ছুটি, এর আরবি বাক্যটি হবে ইয়ম জুমা ইজেজা। এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার, ইজেজা অর্থ ছুটি। ইয়ম জুমা ইজেজা, শুক্রবারের ছুটি। 1500 রিয়াল দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতি আলফ খামসা মিয়া। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, আলফ খামসা মিয়া অর্থ 1500 রিয়াল। আনা আতি আলফ খামসা মিয়া, আমি 1500 রিয়াল দিব। আপনি বেতন কত দিবেন, এর আরবি বাক্যটি হবে আন্তা কাম রাতি পাতি। এখানে আন্তা অর্থ আপনি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, আতি অর্থ দেওয়া। আন্তা কাম রাতিব আতি, আপনি বেতন কত দিবেন।